সুপ্রিয় ভিউয়ার্স কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সম্প্রতি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে তারা ৪৮১টি শূন্য পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আপনারা শুধুমাত্র এইচএসসি পাস থাকলেই কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন। তো ভিউয়ার্স এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন কার্যক্রম শুরু হবে ১৭ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা থেকে। এখানে আপনাদের আবেদনের বয়সসীমা থাকতে হবে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর। সুতরাং যাদের বয়স সর্বোচ্চ ৩০ বছর তারা কিন্তু আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন এবং অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন। তো ভিউয়ার্স চলুন আর দেরি না করে মূল বিষয়ে আলোচনা করা যাক। এখানে যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে সরকারি জুনিয়র ইঞ্জিনিয়ার ও অ্যান্ড এম, ই অ্যান্ড সি, ইআরইউ, পি অ্যান্ড এম, ইআরসি, এস অ্যান্ড জি, এস অ্যান্ড পি, জিএস, সহকারী হিসাবরক্ষক, সহকারী প্ল্যান্ট হিসাবরক্ষক এবং সহকারী স্টোর কিপারের শূন্য পদে নিয়োগ প্রদান। প্যানেল তৈরির জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। নির্বাচিত প্রার্থীগণ যোগদান সম্মত হলে তাকে প্রথম ১ বছরের জন্য অন প্রবেশনে নিয়োগ করা হবে। অন প্রবেশনে উত্তীর্ণ হওয়ার পর সন্তোষজনক কর্ম সম্পাদন ও আচরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং মোটরসাইকেল চালানোর লাইসেন্স প্রযোজ্য পদের ক্ষেত্রে থাকা সাপেক্ষে নিয়মিতকরণ করা হবে। বর্ণিত পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পদের নামের পার্শ্বে শূন্য পদের সংখ্যা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, বেতন স্কেল এবং আবেদন করার যোগ্যতা উল্লেখ করা হলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার ও অ্যান্ড এম, ই অ্যান্ড সি, ইআরইউ, পি অ্যান্ড এম, ইআরসি, এস অ্যান্ড পিজিএস। তো এখানে পদসংখ্যা হচ্ছে ৩০০টি। তো বুঝতেই পারছেন বিশাল একটি শূন্য পদে এখানে জনবল নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ডিপ্লোমা 4 ইয়ার কোর্স ইন ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ার উইথ মিনিমাম সিজিপিএ 3 পয়েন্ট আউট অফ 4। এখানে আপনাদের ৪ বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে এবং ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪ পয়েন্টের ভিতরে ৩ পয়েন্ট আপনাদের থাকতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ৫ পয়েন্ট পরীক্ষা পদ্ধতিতে সর্বনিম্ন 3.5 থাকতে হবে এসএসসিতে। এবং এখানে দেখতে পাচ্ছেন প্রবেশ বেতন কাঠামো। এখানে অন প্রবেশকালীন নির্ধারিত বেতন ২৯,৬০০ টাকা দেওয়া হবে এবং পরবর্তীতে আপনাদের বেতন ৩১,৮০০ টাকা নির্ধারণ করা হবে। তো ২ নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী হিসাবরক্ষক, সহকারী প্ল্যান্ট হিসাবরক্ষক। এখানে পদসংখ্যা হচ্ছে ১৫০টি। এখানেও কিন্তু বিশাল একটি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েট ইন কমার্সিভ বিকম উইথ মিনিমাম সিজিপিএ 2.50 আউট অফ 4। সুতরাং এখানে ৪ পয়েন্টের ভিতরে আপনাদের ২.৫ পয়েন্ট কিন্তু থাকতে হবে এবং এসএসসি এবং এইচএসসিতে সর্বনিম্ন ৩ পয়েন্ট করে থাকতে হবে। বেতন স্কেল এখানে দেখতে পাচ্ছেন অন প্রবেশকালীন নির্ধারিত বেতন ২৬,১০০ টাকা ধরা হবে এবং ১ বছর শেষে যখন আপনাদের স্থায়ীকরণ করা হবে তখন ২৭,৪১০ টাকা বেতন ধরা হবে। এবং ৩ নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী স্টোর কিপার। এখানে পদসংখ্যা হচ্ছে ৩১টি। শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইচএসসি অর ইকুইভ্যালেন্ট। সুতরাং এইচএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং এইচএসসি সমান যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ থাকলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সুতরাং যে কোনো বোর্ড থেকে আপনি এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। তবে এখানে যাদের 3.50 রয়েছে তারাই শুধু আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেতন স্কেল অন প্রবেশকালীন নির্ধারিত বেতন ১৮,৩০০ টাকা ধরা হবে এবং ১ বছর শেষে স্থায়ীকরণ করা হলে ১৯,২২০ টাকা বেতন দেওয়া হবে। তো ভিউয়ার্স এই ছিল আজকের সার্কুলারটি। নিচে দেখতে পাচ্ছেন আবেদন সংক্রান্ত বেশ কিছু তথ্য দেওয়া আছে, যেমন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত শর্তাবলী। অনলাইনে প্রার্থীর আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১৭/১১
2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে। সুতরাং 17 নভেম্বর থেকে আপনাদের আবেদন কার্যক্রম শুরু হবে। এখানে আবেদনের ফি বাবদ যে অর্থ পে করতে হবে দেখতে পাচ্ছেন, অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রদেয় পরীক্ষার ফি ক্রমিক নং 1 এ বর্ণিত পদের জন্য 300 টাকা এবং ক্রমিক নং 2 ও 3 এ বর্ণিত পদের জন্য 223 টাকা টেলিটক এর প্রিপেইড মোবাইল নাম্বার থেকে SMS মাধ্যমে প্রদান করতে হবে। প্রার্থীর বয়সসীমা 17/11/2024 তারিখে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং যাদের কোঠা রয়েছে তারা এখানে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে কিন্তু নিয়োগ সংক্রান্ত বেশ কিছু তথ্য দেওয়া আছে। সকল বিষয় বলা সম্ভব হচ্ছে না, অবশ্যই আপনারা নিজ দায়িত্বে এগুলো একটু ভালোভাবে দেখে নেবেন। অনলাইনে আবেদনের পদ্ধতি, আপনারা কিভাবে অনলাইনে আবেদন করতে পারবেন সেই তথ্যগুলো এখানে দেওয়া আছে। যেমন হচ্ছে, আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ যে কোনো ব্রাউজারের মাধ্যমে এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে, এই ওয়েবসাইটে প্রবেশ করে এই ঠিকানায় গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণপূর্বক রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আরো বেশ কিছু তথ্য দেওয়া আছে, অবশ্যই আপনারা নিজ দায়িত্বে এগুলো দেখে নেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে 7/12/2024 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকা পর্যন্ত। সুতরাং এখানে 7ই ডিসেম্বর পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে। আপনারা 7ই ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে আবেদন ফর্ম পূরণের সর্বশেষ সময় পরবর্তী 72 ঘন্টার মধ্যে শুধুমাত্র পরীক্ষার ফি জমা প্রদান করা যাবে। তো ভিউয়ার্স, এখানে আপনারা আবেদনের সময়সীমা থেকে 72 ঘন্টার মধ্যে যদি পরীক্ষার ফি প্রদান না করেন তাহলে কোনোভাবে আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না। তো অবশ্যই 72 ঘন্টার মধ্যে আপনারা আবেদন ফিটি প্রদান করে দেবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। নিয়োগ সংক্রান্ত সকল তথ্যের আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ সবাইকে।